সুন্নাহ পালনের উদ্দেশ্যে কুরবানির আগে আর নখ চুল কাটব না ইনশাআল্লাহ। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করেছে তারা যেন জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে আর চুল নখ এগুলা না কাটে। রসুল বলেন, যারা জিলহজের চাঁদ ওঠার আগে আগে এগুলা পরিষ্কার করবে এবং কুরবানি দেওয়ার পর আবার নখ চুলগুলা কাটবে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি দিলে যেই পরিমাণ নেকি সেই পরিমাণ নেকি দেওয়া হবে। তাহলে আপনি দেখেন, অনেকে আছে কুরবানি দেওয়ার ইচ্ছা নাই, তারা কি করবে? অনেক রিওয়ায়াতের মধ্যে আছে যে যারা কুরবানি দিতে পারবে না তারাও যদি সুন্নত হিসেবে এই যে 1 তারিখ থেকে 1 তারিখের আগে আগে যদি নখ চুলগুলা কেটে ফেলে এবং কুরবানির পর যদি আবার কাটে, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাও সেই পরিমাণ কুরবানি দিয়ে যেই পরিমাণ নেকি সেই পরিমাণ নেকি হবে। তাহলে দেখেন, আগামীকাল বুধবার, এই বুধবারের ভিতরে আমাদের চুল নখগুলা যেগুলো রয়েছে মুছগুলা আমরা এগুলা পরিষ্কার করে নিব এবং কুরবানি দেওয়ার আগ পর্যন্ত আর এগুলো আমরা কাটবো না। কুরবানি দেওয়ার পর এগুলা পরিষ্কার আবার কাটবো। তাহলে রসুল যে বলেছেন হাদিসের মধ্যে যে কুরবানি দিলে যেই পরিমাণ নেকি সেই পরিমাণ নেকি আমরা পাবো। এক হলো কুরবানি দিয়ে নেকি অর্জন করব, 2 নম্বর হলো রসুলের যে সুন্নত আছে 10 দিন পর্যন্ত এগুলা মানার মাধ্যমে কুরবানি দিলে যেই পরিমাণ নেকি সেই পরিমাণ নেকি আমরা পাবো। তাই আমরা আগামীকালের ভিতরে বুধবারের ভিতরে আমাদের নখ চুল যা কিছু রয়েছে এগুলো আমরা পরিষ্কার করে নেই এবং আমরা আমাদের বন্ধুবান্ধব যারা আছে আত্মীয় স্বজন তাদের সাথেও শেয়ার করি রসুলের বরকতপূর্ণ একটা হাদিস। এই হাদিস থেকে আমরা যেন গাফেল না হই, এত বড় একটা ফজিলত নেকি থেকে যেন আমরা বঞ্চিত না হই ইনশাআল্লাহ।